আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে ছোট্ট ছোট্ট খুব গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড যেগুলো নতুনদের জন্য খুবই কার্যকারী, হেল্পফুল হবে আশা করি, এবং আমার চ্যানেলে যারা পুরনো আছেন তাদের জন্য খুবই ভালো। কেননা এই শব্দগুলো যদি আপনি আবার একটু রিপ্লে করেন, হয়তোবা কিছু কিছু শব্দ হয়তোবা এর আগে দেখছেন বা মুখস্থ করছেন, হয়তোবা ভুলে গেছেন, তো সেসব থেকে কিন্তু আজকে অনেকটা উপকারে আসবে আশা করি। এবং ছোট ছোট শব্দ দিয়ে ছোট ছোট বাক্য মেকিং করব। অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো শুরু করা যাক। তো এখানে সর্বপ্রথম দেয়া আছে কি আনা অর্থ আমি। তো এটা অবশ্যই জানেন, যে আমার চ্যানেলে পুরনো আছেন সে অবশ্যই জানেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে হয়তোবা জানেন কিনা জানি না, তবে আশা করি অনেক কিছু আজকে শিখতে পারবেন। আনা অর্থ আমি এবং ইনতা অর্থ তুমি। মনে রাখবেন, আসলে আমার একটা অভ্যাস কি, যেটা আমি তুমি বা সে বা রিলেটেড যে কিছু কিছু শব্দ যেটা হয়তোবা এর পাশাপাশি আপনি যদি শুনেন হয়তোবা একটু বললেই মুখস্থ হয়ে যাবে আপনার, তো সেই সব শব্দগুলো হঠাৎ করে বেরিয়ে আসে কেমন যেন। আর অবশ্যই এই জন্যই বেরিয়ে আসে হয়তোবা, আশা করি আপনি অল্পের ভিতরেই শিখে যান বা শিখতে পারবেন, বা চেষ্টা করলে অল্পের ভিতরেই কথা বলতে পারবেন। তো যাই হোক, আনা অর্থ আমি এবং এর বিপরীত কি ইনতে। ইনতে অর্থ তুমি, আমি তুমি বা সে অর্থ কি হুয়া। তো যাই হোক, আনা অর্থ আমি, এরপরে কি আনতা। আনতা অর্থ কি আপনি বা তুমি। আপনিও বলে, আবার অনেকে তুমিও বলে। এরপরে আছে কি নাহনু অর্থ কি আমরা। নাহনু এর বাংলা হচ্ছে আমরা। সাদিক অর্থ বন্ধু, আবার হাবিবি অর্থ কিন্তু প্রিয় অথবা বন্ধু। এরপর আছে কি মুদির অর্থ পরিচালক। মুদিরের বাংলা হচ্ছে পরিচালক। এবি বা আবগা অর্থ কি চাওয়া। চাওয়া এর আরবি কি এবি বা আবগা। তো এইবারে যে শব্দ কয়টা পড়লেন এখানে দেখেন, আনা অর্থ কি আমি। তো এরপরে সর্বশেষে যে এইমাত্র পড়লাম কি এবি বা আবগা অর্থ কি চাওয়া। তো এখানে আপনি বলতে পারেন যে আমি চাই, যেমন আনা এবি বা আনা আবগা। চাই বা দরকার বা চাওয়া এরকমের যে কোনো কিছু লাগবে বা প্রয়োজন, তো সেই অনুপাতে আনা এবি অথবা বলতে পারেন আনা আবগা। তো আমি চাই কি, হয়তো যে কোনো একটা সামান বা মালামাল, হয়তো বা বলতে পারেন টাকা, যেমন এখানে আমি চাই টাকা, আনা আবগা ফুলুস। টাকা এর আরবি কি ফুলুস, আনা আবগা ফুলুস। আমার টাকা লাগবে বা আমার টাকা দরকার বা আমার টাকা প্রয়োজন। আবার দেখেন এখানে আনা অর্থ আমি, আবার মালান অর্থ কিন্তু আমার। মনে রাখবেন অবশ্যই, মালান অর্থ আমার। তো মালান আবগা ফুলুস, আমার টাকা দরকার বা আমার টাকা লাগবে। তো এরপরে আছে কি আনতা। আনতা অর্থ কি আপনি। এখানে দেখেন আনতা দিয়ে বাক্য মেকিং করতে পারেন, যেমন আনতা ওয়েন। ওয়েন অর্থ কোথায়, এবং ছাক্কেন অর্থ থাকে বা থাকা। তো আনতা ওয়েন ছাক্কেন, আপনি কোথায় থাকেন। দেখেন কি সুন্দর সুন্দরভাবে যদি একটু মাথায় রাখেন বা আসে, ইনশাল্লাহ খুব সিম্পলি সুন্দরভাবে কথা বলতে পারবেন। তো ইনতা ওয়েন ছাক্কেন, আপনি কোথায় থাকেন। ইনতে অর্থ তুমি বা আপনি, এবং ওয়েন অর্থ কোথায়, ছাক্কেন অর্থ থাকা। তো ইনতে ওয়েন ছাক্কেন, আপনি কোথায় থাকেন। তো এর পরের পেজে আছে কি নাহনু। নাহনু অর্থ কি আমরা। তো এখানে দেখেন, আপনারা যদি কিছু বন্ধু একত্রে রুমে থাকেন তাহলে হয়তো বা বলতে পারেন যে নাহনুরো বাকালা, আমরা বাকালায় যাব বা আমরা দোকানে যাব। বাকালা অর্থ কি দোকান। তো নাহনুরো বাকালা। আবার যদি এটা বলেন বাংলায় যে আমরা বাকালায় চলো, তাহলে কি হবে নাহনুরো এমছি বাকালা। এমছি অর্থ চলো বা হাঁটা, ঠিক আছে। তো নাহনু অর্থ আমরা, এমছি অর্থ হাঁটা বা চলো, এবং রো অর্থ যাওয়া। তো রো না বললেও হয়, শুধু যদি বলেন যে নাহনু এমছি বাকালা, আমরা বাকালায় চলো। তো এরপরে আছে কি মুদির অর্থ কি পরিচালক। পরিচালকের আরবি কি মুদির। তো এটা দিয়ে বাক্য মেকিং করলাম না, যেহেতু হয়তো বা সময় নষ্ট করে লাভ নাই, এটা বিশেষ করে বেশি প্রয়োজনে লাগে না। তো তারপরে বলি মুদির মিতেজি, পরিচালক কখন আসবে। মুদির অর্থ পরিচালক এবং মিতে অর্থ কখন, ইজি অর্থ আসবে। মুদির মিতেজি, পরিচালক কখন আসবে।
টাকা দিতে, জিব ফুলুস, জিব অর্থ দেওয়া বা দিতে এবং ফুলুস অর্থ টাকা। জিব ফুলুস, জিব ফুলুস মুদির মিতাইজি, পরিচালক কখন আসবে টাকা দিতে। তো এর পরের পেজ আছে কি দেখেন, শাই অর্থ কি বস্তু বা দ্রব্য, কোনো বস্তু বা দ্রব্যকে বলা হয় কি শাই। আবার দেখেন শাহি, শাহি অর্থ কিন্তু কিছু, কিছু এর আরবি কিন্তু শাহি। আবার অনেকে কিন্তু শাইও বলে, শাই অর্থ কি কিছু, ঠিক আছে। তো এই শাই এবং শাহি দুটোর পার্থক্য কি, সয়াকার রসই, এই শাই অর্থ কি বস্তু বা দ্রব্য এবং সয়াকার হয় রসিকার, সয়াকার হয় রসিকার, শাহি অর্থ কি কিছু। মালানা আবগা শাহি অর্থ কি আমার কিছু লাগবে, মালানা অর্থ কি আমার, আবগা অর্থ লাগবে, শাহি অর্থ কিছু, মালানা আবগা শাহি আমার কিছু লাগবে। এরপরে আছে কি লাজেম অর্থ কি অবশ্যই, আকিদ অর্থ নিশ্চিত, মুমকিন অর্থ কি সম্ভবত, লাকিন অর্থ কিন্তু, ওয়াওয়ার অর্থ কি এবং। তো ভাই আসলে একটা জিনিস কি, প্রতিটা শব্দ দিয়ে যদি মেকিং করি তাহলে কি হবে, ভিডিওটি অনেক লম্বা হবে। তো আমি চাই অল্পের ভিতরে ভালো কিছু দিতে আপনাদেরকে। তো যাই হোক, এখানে লাজেম দিয়ে অবশ্যই এটা দিয়ে একটি বাক্য মেকিং করি। যেমন লাজেম অর্থ কি অবশ্যই, যেমন আপনার একটি সামান প্রয়োজন, যেমন একটু আগে কিন্তু শিখছেন কি যে আবগা অর্থ কি লাগবে, অথবা এবি অর্থ কি লাগবে। তো এক্ষেত্রে যদি বলেন লাজেম আবগা অবশ্যই লাগবে, দেখেন লাজেম অর্থ কি অবশ্যই, আবগা অর্থ কি লাগবে। তো লাজেম আবগা অবশ্যই লাগবে, টাকা বা যে কোনো একটি ফোন, জাওয়াল, ফোন এর আরবি কি জাওয়াল, হয়তো একটি মোবাইল লাগবে বা একটি নম্বর লাগবে, নম্বর এর আরবি হচ্ছে রগম, রগম লাগবে বা যে কোনো কিছু, এটা আপনার মনের মতো করে নেবেন। তো মালানা লাজেম আবগা আমার অবশ্যই লাগবে হয়তো যে কোনো একটা জিনিস, সেটা আপনি নিজেই জানেন কোন জিনিস হতে পারে। আর হ্যাঁ, যদি কোনো কিছু ভাই আরও এরপরও যদি হয়তো নিজের মানে মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমার এই শব্দটার দরকার, এই শব্দটা আমি পারি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আমি যদি না পারি অবশ্যই শিখে তারপরে আমি হয়তো দিব আপনাদেরকে। তো এরপরে আছে কি মুমকিন অর্থ কি সম্ভবত, হয়তো একজন একটা জিনিস যদি বলে যে হাদা ফি এটা আছে, হয়তোবা যদি না থাকে তাহলে বলতে পারেন কি যে মুমকিন মাফি সম্ভবত নাই, মুমকিন মাফি, মুমকিন অর্থ কি সম্ভবত এবং মাফি অর্থ নাই, মুমকিন মাফি সম্ভবত, হাদা মুমকিন মাফি সম্ভবত এটা নাই। পরে কি লাকিন অর্থ কিন্তু এবং, লাকিন অর্থ কিন্তু এবং, ও অর্থ এবং। তো এইসব কিন্তু এবং এগুলো হয়তো বা সামনে কোনো কাজে লাগবে, হয়তো একবার শুনে যান, বেশি এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। পরের পেজে আছে কি লা মো বা মাই, এর অর্থ কি না, না এর আরবি লাও বুঝায় এবং মো বুঝায় এবং মাই বুঝায়। তো এক একটা মানে গ্রামাটিক্যাল সিস্টেম অনুযায়ী এক একটা বসে। তো অবশ্যই মনে রাখবেন, বিশেষ করে বেশি ব্যবহার হয় কি লা এবং মাই, এই দুটোই বেশি ব্যবহার হয়। লা অর্থ কি না এবং মাই অর্থ না, এই দুটো বেশি ব্যবহার হয়, মো খুব কম ব্যবহার হয়। তো যাই হোক, এরপরে আছে কি ইকদার, ইকদার অর্থ কি সম্ভব বা পারা, যেমন আনা ইকদার আমি পারবো বা আমি পারি, এরকমের বোঝায়। আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, তো আমি পারি। এরপরে আছে কি শুনো অবলিক এস, শুনো অবলিক এসের বাংলা কি কি, কি এর আরবি কি এস। তো বিশেষ করে বেশি ব্যবহার হয় কি এস। তো এরপরে আছে কি না আম অর্থ জি বা হ্যাঁ, না আম, যেমন এক একজন এক একটা কথা বলে অনেক সময়, তো উত্তরে আমরা বাংলায় বলি না যে হ্যাঁ বা জি, তো সেক্ষেত্রে সৌদি আরব ব্যবহার হয় কি না আম, না আম। তো এরপরে আছে কি ওয়েন অর্থ কি কোথায়, কোথায় এর আরবি কি ওয়েন, যেমন প্রথমেই কিন্তু আমি বলছিলাম যে ওয়েন ছাক্কেন, ইনতে ওয়েন ছাক্কেন তুমি কোথায় থাকো। তো এরপর আছে কি কেইফ, কেইফ অর্থ কি কিভাবে, কিভাবে এর আরবি কি কেইফ। আবার কিন্তু কেইফ হাল অর্থ কি কেমন আছো, দেখেন কেইফ হাল কেমন আছো, ইনতে কেইফ হাল কেমন আছো তুমি। উত্তরে বলতে পারে আনা কয়েস আমি ভালো আছি বা আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে ইকদার দিয়ে একটি বাক্য মেকিং করতে পারেন, যেমন আনা মা ইকদার,
আমি পারবো না। হাদা আনা মা ইকদার, আমি এটা পারবো না। দেখেন এই যে উপরে বলছিলাম না যে লা মো এবং মাই এর অর্থ কি না, তো এখানে দেখেন মাই অর্থ কিন্তু কাজে এসে গেছে, মাই অর্থ না। তো আনা মাই ইকদার, আনা অর্থ আমি, মাই অর্থ না, ইকদার অর্থ পারা বা পারবো বা সম্ভব এরকমের বোঝায়। তো আনা মা ইকদার, আমি পারবো না। হাদা অর্থ এটা, এটা আমি পারবো না, এর আরবি কি হাদা আনা মা ইকদার, অর্থ কি এটা আমি পারবো না। তো এরপরে আছে কি শূন্য বা এস, তো এর সামনে যদি মুশকিলা যোগ করেন, যেমন এস এর সামনে কি মুশকিলা, মুশকিলা যোগ করলে কি হবে এস মুশকিলা, অর্থ কি সমস্যা। তো দেখেন এস এর সামনে শুধু মুশকিলা, মুশকিলা অর্থ সমস্যা, এস মুশকিলা কি সমস্যা। তো এবারে যদি বলেন যে আন্তা এস মুশকিলা, আপনার কি সমস্যা, বা ইনতা এস মুশকিলা, আপনার কি সমস্যা বা তোমার কি সমস্যা। ইনতা অর্থ তুমি বা আপনার, এবং এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা। ইনতা এস মুশকিলা, তোমার কি সমস্যা। তো এখানে আছে কি তাল অর্থ কি এসো বা আসা বা আসো এরকমের বোঝায়, এবং রো অর্থ যাও বা যাওয়া, দুলব অর্থ কি আলমিরাহ, এবং বাতাতুস অর্থ আলু, হিনি অর্থ এখানে, আলহিন অথবা দাহিন এর বাংলা হচ্ছে এখন। তো দুটোর যেটা আপনি মুখস্থ করে রাখেন, আলহিন শব্দটাই বেশি ব্যবহৃত হয়। এরপরে তো দেখেন এখানে তাল অর্থ এসো, যেমন হাবিবি তাল হেনা, বন্ধু এখানে এসো। হাবিবি অর্থ প্রিয় বা বন্ধু, এবং তাল অর্থ এসো, হিনা অর্থ এখানে, বা হিনি অর্থ এখানে, হেনাও বলে, আবার হুনাক অর্থ ওখানে। তো আপনি যেরকমের সুবিধা সেরকমেরই বলবেন, হিনি বা হেনা অর্থ এখানে, বা হুনাক অর্থ ওখানে। হাবিবি তাল হেনা, বন্ধু এখানে এসো। এরপর রো, রো অর্থ কি যাওয়া বা যাও। ওয়েন রো, কোথায় যাও, ওয়েন অর্থ কোথায়, এবং রো অর্থ যাও, ওয়েন রো কোথায় যাও। এরপরে দুলাভ অর্থ কি আলমিরাহ, এটা বিশেষ করে লাগবে না। তো এরপরে কি বাতাতুস অর্থ কি আলু, তো বা বাকালায় যদি আলু কিনতে যান অবশ্যই নাম প্রয়োজন। এরাবিয়ানরা হয়তো বা সে নামে চিনে না আলু নামে, তো বাতাতুস নামে চেনে। তো এরপরে কি হিনি অর্থ এখানে, এখানে আসো, তাল হিনি এখানে আসো। তো এরপরে কি আলহিন বা দাহিন অর্থ কি এখন, আলহিন মা ইজি, এখন আমি আসবো না। আনা আলহিন মা ইজি, আমি এখন আসবো না বা আসতে পারবো না এরকমের বোঝায়। যেমন আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মা ইজি অর্থ আসবো না বোঝায়, মা অর্থ না এবং ইজি অর্থ আসা। তো মা ইজি আসবো না, তো আলহিন মা ইজি এখন আসবো না, কে আমি আনা। বা আপনি হয়তো বা তাকে বলতে পারেন যে ইনতা আলহিন মা ইজি, তুমি এখন আসবে না। বা হুয়া হুয়া আলহিন মা ইজি, সে এখন আসবে না। হুয়া অর্থ সে বা তিনি, আলহিন অর্থ এখন, মাইজি অর্থ আসবে না। তো হুয়া আলহিন মাইজি, সে এখন আসবে না। তো এরপরে আছে কি মিত্যা অর্থ কি কখন, নুম অর্থ ঘুম, বেইত অর্থ বাড়ি বা বাসা, এর আরবি কি বেইত। মাবনা অর্থ বিল্ডিং, মাবনা এর বাংলা কি বিল্ডিং। বাব অর্থ দরজা, বাপের বাংলা হচ্ছে দরজা। সুব্বাক বা দিরিসা অর্থ কি জানালা। তো এখানে দেখেন মিতা, ওই যে এর আগে আমি অনেক বকবক করছিলাম যে মিতাইজি কখন আসবে, হুয়াই মিতাইজি সে কখন আসবে। তো দেখেন একটা মানে দ্বারা একটা রিলেটেড, আর আমি এই জন্য কিছু কিছু ওয়ার্ডগুলো রিলেটেড দিয়েছি যাতে শুনেন বারবার এবং আয়ত্তে আসে আপনার। বিশেষ করে যতক্ষণ দেখবেন ততক্ষণই হয়তো বা এটা মানে মুখস্থ থাকে বা এর ভিতরে মাথায় নেওয়ার চেষ্টা করবেন আশা করি। হয়তো বা পরবর্তীতে হয় না, পরবর্তীতে হয় কি চেষ্টা করেন যথাযথ কথা বলার জন্য, কিন্তু মনে থাকে না। তো এই জন্য আমি চাই ভিডিওর মধ্যে যেন আপনার মুখস্থ হয়ে যায়, আর কিছুই না। তো মিতে অর্থ কখন, মিতে ইজি কখন আসবে। বা নুম অর্থ কি ঘুম, আবার কিন্তু ঘুম অর্থ উঠো, ঘুম 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 অর্থ কি উঠো। তো এল্লা সুরা সুরা ঘুম, তুমি তাড়াতাড়ি উঠো। আল্লাহ শব্দটি বিশেষ করে ব্যবহার হয়, এবং সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ঘুম অর্থ ওঠা বা উঠো। সুরা সুরা ঘুম, তাড়াতাড়ি উঠো। তো এরপরে কি আছে বেইত অর্থ বাড়ি বা বাসা, মনে রাখবেন। মাবনা অর্থ বিল্ডিং, বাব অর্থ দরজা, সুব্বাক বা দেরিস অর্থ জানালা। তো এখন আর বাক্য মেকিং করলাম না, পরের পেজে কি আছে দেখেন। সাক্কার অর্থ কি বন্ধ, সাক্কারের বাংলা হচ্ছে বন্ধ। লাম্বা অর্থ বাতি,
যে অর্থ যদি, ইয়ানি অর্থ কি অতএব বা মানে, মিনু বা মিন অর্থ কি কে, মিনও বলতে পারেন এবং মিনুও বলতে পারেন, অনেকে মিন বেশি ব্যবহার করে, আবার মিনু অর্থ কে, মিতে অর্থ কখন, যদিও এটা আরও একবার দিয়েছিলাম। তো এখানে দেখেন ছাক্কার অর্থ কি বন্ধ, যেমন রুমের যে বাতিটি যদি আপনি বন্ধ করতে বলেন, হয়তো বা রাতে যে বন্ধু বাতিটি বন্ধ করো, এর আরবি কি ছাদিক লাম্বা ছাক্কার, ইনতে চৌই লাম্বা ছাক্কার, তুমি বাতিটি বন্ধ করো। ইনতে অর্থ তুমি, চৌই অর্থ করা বা করো, লাম্বা অর্থ বাতি, ছাক্কার অর্থ বন্ধ, ইনতে চৌই লাম্বা ছাক্কার, তুমি বাতিটি বন্ধ করো। তো এরপরে কি আছে যে অর্থ যদি, যে অর্থ কি যদি, এরপরে ইয়ানি অর্থ অতএব বা মানে, যে মানে কি, ইয়ানি এস, এস ইয়ানি মানে কি, এরপরে কি মিনু অর্থ কে, মিতে অর্থ কখন। তো এর থেকে যদি বড় বড় বাক্য আপনি যদি হয়তো বা মুখস্থ করতে চান বা শুনতে চান বা শিখতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিয়েছি, সুন্দর করে একটি ক্লিক করলেই হয়তো বা নিয়ে যাবে পেজে, নিয়ে যাওয়ার পরে আপনি ভিডিওটি দেখে যাবেন, খুবই ভালো যদি শেখার ইচ্ছা থাকে। আর যদি ছোট্ট ছোট্ট ভিডিও শিখতে চান তাহলে সেটারও লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।